প্রচলিত ধারণা থেকে আলাদা রেখে কুরআন কেন্দ্রিক ব্যাখ্যা হিসেবে কুরআনের আলোকে তওরাত, জবুর ও ইনজিল আলাদা কিতাব নাকি একই ঐশী কিতাবের গুণবাচক নাম? ভূমিকা প্রচলিত ধর্মীয় ধারণায় সাধারণত মনে করা হয় যে তওরাত, জবুর ও ইনজিল তিনটি পৃথক পৃথক কিতাব যা ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন নবীদের ওপর নাজিল হয়েছে। কিন্তু কুরআনের গভীর পাঠ ও শব্দগত বিশ্লেষণ থেকে একটি ভিন্ন দৃষ্টিভঙ্গি সামনে আসে। নবী ভিন্ন হলেও আল্লাহর নাজিলকৃত মূল কিতাব একই, আর তওরাত, জবুর ও ইনজিল সেই একক কিতাবেরই গুণবাচক বা সিফাতি নাম। কুরআনের আয়াতের আলোকে সেই ব্যাখ্যাই তুলে ধরা হল। কোরআনে আল কিতাব এক বচন, বহুবচন নয়। কোরআনে লক্ষ্য করলে দেখা যায় আল্লাহ বারবার আল কিতাব অর্থাৎ দ্য বুক শব্দটি ব্যবহার করেছেন, যা একটি নির্দিষ্ট ও একক কিতাবের দিকেই ইঙ্গিত করে। সূরা আল বাকারা 2:2। এই কিতাব, এতে কোনো সন্দেহ নেই, এটি মুত্তাকিদের জন্য হিদায়েত। ব্যাখ্যা এখানে কোনো আলাদা আলাদা কিতাবের কথা বলা হয়নি, বরং একটি পরিচিত সার্বজনীন কিতাবের কথাই বলা হয়েছে, যা সব যুগের জন্য হিদায়েত। তাওরাত, আত-তাওরাত, আল্লাহর বিধান ও আইন। শব্দগত বিশ্লেষণ তাওরাত শব্দটি এসেছে এমন এক মূল অর্থ থেকে যা নির্দেশ করে আইন, বিধান, নির্দেশনা, ফয়সালা। সূরা আল মাইদা 5:44। নিশ্চয়ই আমরা তওরাত নাজিল করেছি, তাতে ছিল হিদায়াত ও নূর। ব্যাখ্যা এই আয়াতে তওরাতকে আলাদা কোনো নতুন কিতাব হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার চেয়ে তার কার্যকরী বৈশিষ্ট্য অর্থাৎ হিদায়াত ও নূর তুলে ধরা হয়েছে। অর্থাৎ তওরাত আল কিতাবের বিধানমূলক দিক। ইনজিল আল ইনজিল সুসংবাদ ও হিদায়াতের দিক। শব্দগত বিশ্লেষণ ইনজিল শব্দর অর্থ সুসংবাদ, আশার বাণী, মুক্তির বার্তা। সূরা আল মাইদা 5:46। আর আমি তাদের অনুসরণে ঈসা ইবনে মারিয়ামকে পাঠিয়েছি এবং তাকে ইনজিল দিয়েছি, যাতে আছে হিদায়েত ও নূর। ব্যাখ্যা ইনজিল এখানে আলাদা কোনো নতুন কিতাব হিসেবে নয়, বরং আল্লাহর কিতাবের সেই অংশ বা বৈশিষ্ট্য হিসেবে এসেছে যা মানুষকে আশা, সুসংবাদ ও দয়ার পথে আহ্বান করে। অর্থাৎ ইনজিল আল কিতাবের সুসংবাদমূলক দিক। জাবুর আল জাবুর আমলনামা বা লিখিত দলিল। শব্দগত বিশ্লেষণ জাবুর এসেছে জাবার ধাতু থেকে, লিখে রাখা, নথিবদ্ধ করা, লিপিবদ্ধ দলিল। সূরা আল ইসরা 17:55। আর আমি দাউদকে জাবুর দিয়েছি। সূরা আল আম্বিয়া 21:105। আমি জাবুরে উল্লেখ করেছি উপদেশের পর যে আমার সৎ বান্দারাই পৃথিবীর উত্তরাধিকারী হবে। ব্যাখ্যা জাবুর এখানে কোনো নতুন শরিয়াত বা বিধান বহন করছে না, বরং এটি মানুষের কাজ, পরিণতি ও সত্যের ঘোষণাকে লিখিত দলিল হিসেবে উপস্থাপন করে। অর্থাৎ জাবুর আল কিতাবের নথিভুক্ত বা আমলনামামূলক দিক। নবী ভিন্ন, কিতাব এক। সূরা আশ-শুরা 42:13। তিনি তোমাদের জন্য দ্বীনের সেই পথই নির্ধারণ করেছেন যা নূহকে দিয়েছিলেন, আর যা আমি তোমার প্রতি ওহী করেছিলাম, আর যা ইব্রাহিম, মূসা ও ঈসাকে নির্দেশ দিয়েছিলাম। ব্যাখ্যা এখানে দ্বীন এক, উৎস এক, নির্দেশ এক, শুধু নবী ও যুগ ভিন্ন। সূরা আল বাকারা 2:136। আমরা আল্লাহর মধ্যে এবং আমাদের প্রতি যা নাজিল হয়েছে আর ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তাদের বংশধরদের প্রতি যা নাজিল হয়েছে সব কিছুর প্রতি ঈমান রাখি, আমরা তাদের মধ্যে কোনো পার্থক্য করি না। কুরআন একই কিতাবের চূড়ান্ত ও সংরক্ষিত রূপ। সূরা আল মাইদা 5:48।
আর আমি তোমার প্রতি এই কিতাব নাজিল করেছি সত্যসহ, যা পূর্ববর্তী কিতাবসমূহের সত্যতা নিশ্চিত করে এবং তাদের ওপর রক্ষক। ব্যাখ্যা: কুরআন নিজেকে নতুন ধর্মগ্রন্থ নয়, বরং পূর্ববর্তী ঐশী বাণীর তত্ত্বাবধায়ক ও মানদণ্ড হিসেবে উপস্থাপন করে। উপসংহার: এই কুরআনিক ব্যাখ্যা অনুযায়ী তাওরাত, জাবুর ও ইনজিল আলাদা আলাদা কিতাব নয়, বরং একই আল্লাহর কিতাবের ভিন্ন ভিন্ন সিফাতি বা গুণবাচক নাম। বিধান: তাওরাত, সুসংবাদ, ইনজিল, আমলনামা, নথি, জাবুর। নবী ভিন্ন, যুগ ভিন্ন, কিন্তু ঐশী বাণী এক, অবিভাজ্য ও ধারাবাহিক। আল্লাহর কিতাব বহু নামে পরিচিত, কিন্তু তার উৎস ও সত্য একটাই।